সুধী ভক্তবৃন্দগণ, শ্রীধাম নবদ্বীপের 9 দ্বীপ পরিক্রমার জন্য আমরা ব্রতী হয়েছি এবং আজকে 19শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার আমরা নবদ্বীপের অন্তদ্বীপ পরিক্রমা করতে বেরিয়েছি। এই যে নবদ্বীপের অন্তদ্বীপ, এর নাম ছিল আগে রাতপুর, পরবর্তী সময়ে এর নাম অন্তদ্বীপ হয়েছে, তারপরে একে নবদ্বীপ নাম দেওয়া হয়েছে। তো আমরা আজকে প্রথম দিবসের পরিক্রমাতে 15 কিলোমিটার রাস্তা পঞ্চকুশ নবদ্বীপ পরিক্রমা হবে। এই পঞ্চকুশ নবদ্বীপের মধ্যে বসবাস করলে, বাস করলে কি ফল হয়, এখানে পরিক্রমা করলে কি ফল হয়, এখানে ভজন করলে পরে কি ফল হয়, বা সুরধুনী গঙ্গাতে স্নান করলে কি ফল লাভ করা যায়, ইত্যাদি মহিমার কথা আমরা আস্বাদন করব আজকের এই ভিডিওতে। এবং তৎসঙ্গে আপনারা দর্শন করতে পারবেন হাজার হাজার ভক্তগণ নবদ্বীপ পরিক্রমা করছেন। আজকে যেমন আমরা সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ পুরাতন ভজন কুটির থেকে পরিক্রমা বের করেছি, ঠিক তেমনিভাবে আগামীকাল চটির মঠ গোপীনাথ মন্দির হইতেও ঠিক এমনিভাবেই পরিক্রমা বের হবে। ঠিক তার পরের দিন প্রাচীন মায়াপুর নরহরি ধাম স্বরূপদাস বাবাজি মহারাজ পরিক্রমা বের করবেন। এইভাবে আজ কাল পরশু 3 দিনেই 3 জায়গা হইতে 3টি দল নবদ্বীপ পরিক্রমার 9 দ্বীপ পরিক্রমা করার জন্য তারা যাবেন। তো আমরা আজকেই সকালবেলা নবদ্বীপ পরিক্রমা করতে বেরিয়েছি, আর আমরা নবদ্বীপ পরিক্রমা করব। অতএব এই নবদ্বীপ পরিক্রমার যে মাহাত্ম্য, কোন কোন স্থান দর্শন করলে পরে কি কি লাভ হয়, নবদ্বীপে বসবাস করলে কি লাভ হয়, বা নবদ্বীপ পরিক্রমা করলে কি লাভ হবে, এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রায় 1 ঘন্টা হবে এই ভিডিওটা। এই ভিডিও শুনলে পরে এই রাতদ্বীপ বা অন্তদ্বীপ বা নবদ্বীপের মহিমা আপনারা জানতে পারবেন, নবদ্বীপ ধামের মহিমা জানতে পারবেন। নবদ্বীপ শতকম নামে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থটি মধ্যে নবদ্বীপের মহিমার কথা আলোচনা করা আছে। প্রবোধানন্দ সরস্বতীপাদ এই গ্রন্থ রচনা করেছিলেন। এতদ ভিন্ন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চন্দ্রোদয় নাটক, অমীয় নিমাই চরিত্র ইত্যাদি গ্রন্থের মাধ্যমেও আপনারা নবদ্বীপের তত্ত্ব কথা জানতে পারবেন। গৌড়ীয় বৈষ্ণব অভিধান সিদ্ধান্ত অনুসারেও নবদ্বীপের মহিমার কথা জানতে পারবেন। আরও একটি গ্রন্থ আছে ভক্তিরত্নাকর। ভক্তিরত্নাকর গ্রন্থেতে নবদ্বীপের মহিমার কথা আলোচনা করা আছে। মহাপ্রভু অন্তর্ধানের পর রঘুনাথ দাস গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য প্রভু আর শ্যামানন্দ প্রভু, এই 4 জন এসেছিলেন। মাতা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনাকে দণ্ডবত প্রণাম করে ঈশান ঠাকুরকে সঙ্গে করে নিয়ে এই 9টি দ্বীপ পরিক্রমা করেছিলেন। সেই ক্রম অনুসারে আজও পর্যন্ত এইভাবে গৌড়ীয় বৈষ্ণবগণ প্রতি বৎসরই নবদ্বীপের 9 দ্বীপ পরিক্রমা করে থাকেন। এই বৎসরও আমরা এখানে ব্রতী হয়েছি। যে দলের সঙ্গে আজ আমি পরিক্রমা করতে বেরিয়েছি, এটি হলো নবদ্বীপ পুরাতন ভজন কুটির সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের। আজ হইতে প্রায় 28 বছর পূর্বে
এই দলের সঙ্গে একবার পরিক্রমা করেছিলাম। 1998 সালে আমি প্রথম নবদ্বীপ পরিক্রমা করেছিলাম এই সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের এখান থেকেই। আমাদের গোবর্ধন থেকে মামাজি এসেছিলেন, আরও অনেক এসেছিলেন বৈষ্ণবগণ, এবং রাধাকুণ্ড থেকেও অনেক বৈষ্ণব এসেছিলেন। সবাই মিলে একত্রিত হয়ে পরিক্রমা করেছিলাম। সেই সময়ে নিয়ম ছিল সিদ্ধ বাবার থেকে যে পরিক্রমা বেরোবে সেই পরিক্রমাতে কোনো মহিলা অংশগ্রহণ করতে পারবে না, যেতে পারবে না। কিন্তু বর্তমানে ইদানিং 4 বছর ধরে এটা শুরু হয়েছে যে এই পরিক্রমাতে মহিলারাও অংশগ্রহণ করতে পারবেন এবং তারা করতেছেন, যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে পরিক্রমা নিয়ে বেরিয়েছি এবং আমাদের পরিক্রমা চলছে। আর এইভাবে টানা আরও 6 দিন আমাদের পরিক্রমা চলবে। আজকের একদিনের পরিক্রমা আমাদের হয়ে যাচ্ছে। পরিক্রমার স্থানগুলো দর্শন করতে থাকুন আর মাহাত্ম্য কথা শ্রবণ করতে থাকুন। আমরা নবদ্বীপের মাহাত্ম্য কথা আপনাদের সামনে তুলে ধরতেছি। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। নবদ্বীপের প্রাচীন নাম ছিল আতুপুর এবং এই নামের উৎপত্তি কেমন করে হলো, কারণটা কি, সেই বিষয়ে বলবো। তারপরে 9টি দ্বীপের মধ্যে এই দ্বীপের নাম হলো অন্তদ্বীপ এবং অন্তদ্বীপ নামও কেন হলো সেই কথাও আমরা আলোচনা করব। এবং নবদ্বীপে বাস করলে কী লাভ, নবদ্বীপের ধূলি স্পর্শ করলে কী লাভ, নবদ্বীপের নাম উচ্চারণ করলে কী লাভ হবে এবং নবদ্বীপ পরিক্রমা করলে কী লাভ হবে সেই বিষয়ে আপনারা বিস্তারিতভাবে শ্রবণ করুন। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। এটা হলো নবদ্বীপের মহিমা। রাধে রাধে। শুধু ভক্তবৃন্দগণ, আমরা যে নবদ্বীপ পরিক্রমা করতে আসি, গৌরমণ্ডল পরিক্রমা করতে আসি, সেই নবদ্বীপের মহিমা সম্পর্কে আমরা কিছু আস্বাদন করব। কারণ মাহাত্ম্য শোনার পরেই তার প্রতি একটা লোভ আমাদের জাগে এবং এই লোভ হলো প্রেম ভক্তি লাভের লোভ। এটা কোনো প্রাকৃতিক জগতের বিষয়ী লোভ নয়, সংসারী লোভ নয়, প্রেম ভক্তি লাভের লোভ। তাহলে আসুন আমরা গৌর মণ্ডল পরিক্রমা বা নবদ্বীপ পরিক্রমার কিঞ্চিত তত্ত্ব আস্বাদন করিব। গৌর কৃপা ঘনীভূতম প্রবংশী হরিনন্দনম মম জীবনং সর্বস্বং ভক্তং নৌমি পুনঃ পুনঃ। রাধা কৃপাময়ং বপু শ্রী গুরুদীন তারকম প্রভু শ্রী গৌর গোপালং ভক্তং নৌমি পুনঃ পুনঃ। গৌর প্রেমা প্রদায়িব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমৎ নরহরয়ে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণ সর্বস্বমীশ্বরম সর্বাবতার কর্ণার্ণে শ্রীমকর্ণম প্রভু। নবীন শ্রীভক্তি নব কর্ণক গৌর কৃতপতি। নভারণ্য শ্রেণী নব সুরসিদবাত বলিতম। নবীন শ্রী রাধা হরি রসময়োৎকীর্তন বিধি। নবদ্বীপং বন্দে নব করুণা মাধন রুচিনম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোস্বামীর করি চরণ বন্ধন
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দে করি নমস্কার, কৃপা করি চরণ ধুলি ধাম জগতে। তাহলে আমরা এখন নবদ্বীপের মাহাত্ম্য কথা আস্বাদন করব। পৃথিবী পর্যন্ত যত আছে দেশগ্রাম, সর্বত্র সঞ্চার করিব মোর নাম। মহাপ্রভু এই নাম প্রেম প্রচার করিবার জন্য রাধা প্রেম রাধা দাস্য মঞ্জুরি স্বরূপ প্রচার করিবার জন্য তিনি আমাদেরকে প্রেম ভক্তি দান করার জন্য এই কলিযুগে এসে অবতীর্ণ হইয়াছেন, প্রকট হইয়াছেন। অতএব তিনার কৃপা ব্যতীত আমরা কখনো গৌর গোবিন্দের লীলা কথা আস্বাদন করতে পারব না। এইবার আমরা আলোচনা করব এই নবদ্বীপ ধাম পরিক্রমা সম্পর্কে। এই নবদ্বীপ পরিক্রমার দ্বারা আমাদের নববিধা ভক্তি লাভ হইয়া থাকে। 9টি দ্বীপের সমন্বিত তাই নবদ্বীপ নাম হইয়াছে। তবে সাধারণ পর্যটকের মতন বা দর্শনার্থীর মতন পরিক্রমা বা দর্শন করলে হবে না। কেবল চিত্ত বিনোদিনী হবে, কিন্তু আসল বস্তু লাভ করা যাবে না। আসল বস্তু লাভ করতে গেলে শুদ্ধ সাত্ত্বিক বৈষ্ণবদের সঙ্গে ভ্রমণ করে দর্শন করিতে হইবে। একটা কথা আছে লেখা যে গৌর আমার যে যে স্থানে করিলেন ভ্রমণ, আমি দেখিব তাহা প্রণয় ভকত সঙ্গ করে। এই জন্য যতক্ষণ আমাদের পরিক্রমা চলবে ততক্ষণ বাক সংযম রাখতে হবে। মিথ্যা কথা বলবেন না, হরিকথা প্রসঙ্গ ব্যতীত অন্য কথা পছন্দ করবেন না, পরনিন্দা পরচর্চা আদি করবেন না, কারণ এইগুলা দশবিধ ধাম অপরাধের মধ্যে পড়ে। যেরকমভাবে নাম অপরাধ 10 প্রকার আছে, ঠিক তেমনিভাবে ধাম অপরাধ 10 প্রকার থাকে। এই জন্য বললেন যে সাবধান। প্রথমেই দণ্ডবোধ করে প্রণাম করে তারপরে আপনি পরিক্রমা শুরু করবেন। যেখান থেকে পরিক্রমা শুরু করছেন সেখানে এসে আপনার পরিক্রমা সমাপ্ত হইবে। আর পরিক্রমা যে না করুন তাহলে দর্শন করবেন, দর্শনেরও ফল আছে। যেখানে যা দর্শন করবেন সেখানেই তাহা আপনার লাভ হইবে। তো মহাপ্রভু যেভাবে দর্শন করছেন সেভাবে আপনারাও দর্শন করবেন। বন দেখিবারে যদি প্রভুর মন হইল, সেই তো ব্রাহ্মণ নিজ সঙ্গে করি লইল। মহাপ্রভু যেভাবে শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে গিয়ে একজন গাইডম্যান সঙ্গে করে নিয়েছিলেন, একজন ব্রাহ্মণ সঙ্গে করে নিয়েছিলেন। তালবন মধুবন কুদরবন বহুলা বন গেলা, তাহা তাহা স্নান করি প্রমাবিষ্ট হইলা। ভট্টাচার্য সেই বিপ্র কৃষ্ণ নাম গায়, নাচিতে নাচিতে পথে প্রভু চলি যায়। ঠিক তেমনি ভাবে অভিজ্ঞ একজন বৈষ্ণবকে সঙ্গে করে নিয়েই এই তীর্থ ভ্রমণ করিতে হয়। সে নবদ্বীপ হোক, নীলাচল হোক আর বৃন্দাবন ধাম হোক, যে কোনো ধামেই এইভাবে একজন শুদ্ধ সদাচার বৈষ্ণবকে নিয়েই আপনারা ভ্রমণ করবেন। তাহলে আপনারা জানতে পারবেন। কারণ নবদ্বীপ রম্য স্থান, অভিন্ন ব্রজধাম, ত্রিধাম ত্রিজগত অনুপম। নাম স্মরণে যার হয় ভক্তির বিকার, শ্রী জগতের নাশে পাপতম। এই নবদ্বীপ ধাম দর্শন করলে নববিধা ভক্তি লাভ হইবে এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করিতে পারিবেন। তাই নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধাম আমাদের যুগপৎ উপাসনার কথাই শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। শ্রী রাঘব সঙ্গে ব্রজে গমন করিতে, মনে হইল নদিয়া ভ্রমিব এই মতে। এই বাসনা বুকে নিয়েই আমাদের আচার্য ত্রয় তারা ব্রজমণ্ডল দর্শন করতে গিয়েছিলেন। এমনকি শ্রীপাদ শ্রীখণ্ডিতে উপস্থিত হয়েছিলেন। শ্রীখণ্ডেতে রঘুনন্দনের আগে গেলা,
নবদ্বীপ ভ্রমণ প্রসঙ্গ জানাইলা, তিহু স্নেহে শিবাসেরে লইয়া বিরলে, না জানে কি কহিতে হইলা নেত্র জলে, তিতিলা নেত্র জলে। বিষয় বিদায় করিতে অতি অধৈর্য হইয়া শ্রীনিবাস প্রণমিয়া লইলা বিদায়, নরোত্তম রামচন্দ্রে দুহে সঙ্গে লইয়া নবদ্বীপে চলে মহাপ্রেমাবিষ্ট হইয়া। নবদ্বীপ সন্নিধানে করিয়া গমন, নবদ্বীপ পানে চাহে সজল নয়ন। বহুনেত্র বাঞ্ছে নবদ্বীপ নিরক্ষিতে, আউলাইয়া পরে অঙ্গ না পারে ধরিতে। নবদ্বীপ ভূমি প্রণময় বারবার, নিবারিতে নারে নেত্রে বহে অশ্রুধার। নবদ্বীপ গঙ্গা শুভা করিয়া দর্শন করে, হে ভারত বর্ষের সৌভাগ্য বর্ণন। গঙ্গা আদি মহানদী ভারতবর্ষেতে, ভারতবর্ষের প্রশংসা কহে ভাগবতে। ভারতবর্ষ ভেদে শ্রী নবদ্বীপ হয়, বিস্তারিয়া বিষ্ণু পুরাণে নিরূপয়। ভারত সৈম্যং বর্ষঞ্জম নববেদাদিনাশ্ময়ম, ইন্দ্রদীপ কুরিশ্চ তাম্রপূর্ণ ভগস্থিতাম। নাগদীপস্ততা সৈম্য গন্ধবন্ধর্বস্ততা বरुण, অয়ং তু নবমতিশং দীপম সাগর স্মৃতহম। যোজনানাং সহস্রস্য দীপ্তোऽয়ং দক্ষিণোত্তরঃ। কোন এক সময়ে ঋষি মৈত্রেয়ী পরাশর মুনির নিকটে পুণ্যভূমি এই ভারতবর্ষের মহিমা এবং ভৌগোলিক অবস্থিতির কথা জানতে চেয়েছিলেন। তখন মহাপ্রজ্ঞা পরাশর মুনি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন, এই ভারতবর্ষে 9টি দ্বীপের কথা শ্রবণ করো। ইন্দ্রদ্বীপ, কুরিশু, তাম্রপূর্ণ, গবস্তিমান, নাগদ্বীপ, সৌম্য, গন্ধর্ব, বারুণ, তাদের মধ্যে সাগর, সৌম্যবর্তী এবং দীপাবলীর নাম 9টি এইভাবে বর্ণনা করে গেলেন। এর পরিমাণ উত্তর হইতে দক্ষিণ দিকে বিস্তার। বিষ্ণু পুরাণেও আলোচনা করে গিয়েছেন। নবম্যানং পৃথিবীং মন্নম কতনম নৈমাপি নবদ্বীপ অয়মিতি গম্যতে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধ 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোক এবং 19 নম্বর শ্লোকেতে পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের নিকটে নবযুগেন্দ্রের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, যে মহারাজ পরীক্ষিত, ভগবান ঋষভদেবীর পুত্রগণের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হলেন রাজর্ষি ভরত, আর তিনি ভগবান নারায়ণের পরম অনুরক্ত ভক্ত ছিলেন। এই ভূমিখণ্ডর যার আগে নাম ছিল অজনাববর্ষ, তাই নাম অনুসারে তিনার নাম অনুসারে ভারতবর্ষ নামে পরিচিত হয়েছে। তাই এই ভারতবর্ষই বড় অদ্ভুত, বড় অলৌকিক স্থান বিরাজ করিতেছেন। 19 নম্বর শ্লোকে লেখা আছে, তেষাং নব নবদ্বীপ পতয়ো অস্য সমম্বত কর্মতন্ত্র পয়োতার একাশীতো দ্বিজাতয়। মহারাজ ভরতের গৃহ ত্যাগের পর তার পরবর্তী 9 জন কনিষ্ঠ ভ্রাতা ভারতবর্ষে সর্বদিকে অবস্থিত 9টি দ্বীপের অধিপতি হয়েছিলেন। অন্য 81 জন কর্মকাণ্ড বিদ্যা লাভ করে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। তারা শ্রীমদ্ ভাগবতে উল্লেখিত 9টি দ্বীপের মধ্যে যে দ্বীপ নবদ্বীপ বিষ্ণু পুরাণে তাহা উল্লেখ করে গিয়েছেন, পাওয়া গিয়েছে। ভারতবর্ষ সর্বতীর্থ পীঠস্থান হইল, কলিযুগে তাহার বিশেষ মহিমা পতিত পাবন গঙ্গা দেবীর এবং নববিধা ভক্তির 9টি আনুষ্ঠানিক ভক্তি নবদ্বীপ ধামের সমাহার হয়েছে। নবদ্বীপ ধাম জয়িছে বিখ্যাত জগতে,
শ্রবণাদি নববিধা ভক্তি তৃপ্ত যাতে, শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি, দেখহ ভাগবতে সপ্তমে প্রহ্লাদের উক্তি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সপ্তম স্কন্দের পঞ্চম অধ্যায়ে 23 নম্বর শ্লোকেতে প্রহ্লাদ মহাশয় কি বলে গেলেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम वंदनम दास्यो सैक्यात्म निवेदनम इति परिजं प्रतं विष्णु भक्तिश्चैव नवलक्षणा क्रियन्ते भगवताद्धारो तते मन्नः यदित उत्तमः। তাহলে এবার আমরা নববিধা ভক্তির কথা আলোচনা করব। এই যে নবদ্বীপ পরিক্রমা করলাম, তাহলে শ্রবণাক্য ভক্তিময়ী দ্বীপ হলেন আমাদের সীমন্ত দ্বীপ। আর এই সীমন্ত দ্বীপ দ্বীপান্তর গ্রাম বামন পুকুর, সরডাঙ্গা, বল্লাল দিঘি, শিমুলিয়া দর্শনীয় সীমান্তি দেবী পর্যন্তই এই সীমন্ত দ্বীপের সীমানা। শ্রবণম। এবার কীর্তনম। কীর্তনাক্য ভক্তিময়ী দ্বীপ হলেন গুদ্রুম দ্বীপ। এই দ্বীপের অন্তর্গত হয়েছে গাদিগাছা, সুবর্ণ বিহার আর স্বরূপগঞ্জ। এবার 3 নম্বরে আসেন স্মরণাক্য। শ্রবণম কীর্তনম স্মরণম। স্মরণাক্য ভক্তিময়ী দ্বীপ হলেন মধ্যদ্বীপ। এই দ্বীপের অন্তর্গত হয়েছেন মাঝদিয়া, পানশিলা ও ভালুকা গ্রাম। 4 নম্বর পাদ সেবনম। তাহলে পাদ সেবনাক্য ভক্তিময়ী দ্বীপ হলেন কুলদ্বীপ। এই দ্বীপের অন্তর্বর্তী গ্রাম হলো কুলিয়া বা কুবলা। তেঘরির দক্ষিণ ও সমুদ্রগড় সহ চাপাহাটি পর্যন্ত এই দ্বীপ অবস্থান করিতেছেন। তারপরে পঞ্চমে আসলেন অর্চনাম, অর্থাৎ অর্চনাক্য ভক্তিময়ী দ্বীপ হল ঋতুদ্বীপ। এই দ্বীপের অন্তর্বর্তী গ্রাম হল রাতুপুর ও বিদ্যানগর, যেখানে মহাপ্রভু বিদ্যা শিক্ষা লাভ করেছেন। 6 নম্বর দ্বীপ বন্দনাক্য ভক্তিময়ী দ্বীপ। বন্দনাক্য ভক্তিময়ী দ্বীপ হল জন্মদ্বীপ। এই দ্বীপের অন্তর্গত গ্রাম হল জামনগর, পারুলিয়া, সুলুন্ট। তারপরে 7 নম্বর হল দাস্যক্য ভক্তিময়ী দ্বীপ, যাকে মধুদ্রুম দ্বীপ বলা হয়। এই দ্বীপের অন্তর্ভুক্ত হল মামগাছি বা মাউগাছি, মহৎপুর, ব্রহ্মানীতলা, অর্থাৎ আমরা যে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব স্থান দেখলাম সেই স্থান। আচ্ছা, 8 নম্বর দ্বীপ সৈক্য ভক্তিময়ী দ্বীপ। এটা হলো রুদ্রদ্বীপ। এই দ্বীপের অন্তর্ভুক্ত হলো রাধুপুর, রুদ্রডাঙ্গা, শঙ্করপুর এবং পূর্বস্থলী বলতে বেলপুকুর, মহাপ্রভুর মামার বাড়ি পর্যন্তই বিস্তারিত হয়েছে। এবার 9 নম্বর দ্বীপ হলো আত্মনিবেদনাক্য ভক্তিময়ী দ্বীপ। এই দ্বীপটি হলো অন্তদ্বীপ বা যাকে আমরা মূল নবদ্বীপ বলিয়া চিনি। নবদ্বীপ রেল স্টেশন, নবদ্বীপ বাজার, নবদ্বীপ বলিয়া চিনি এই নবদ্বীপ। এই দ্বীপের অন্তর্ভুক্ত আমাদের প্রাচীন মায়াপুর, বারুইডাঙ্গা, নদিয়ার ঘাট ইত্যাদি আছে। তাহলে অন্তদ্বীপই সবথেকে বেশি দর্শনীয়, কারণ মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছেন এই অন্তদ্বীপের মায়াপুরেই। তাই এখানে কমসে কম 20 থেকে 25টি মন্দির আপনার দর্শনীয় আছে। সেইগুলোর নাম আমরা বলবো এবং যেগুলো দর্শন করেছি সেইগুলোর নামও আপনাদেরকে জানাবো। অথবা নবদ্বীপের নবদ্বীপ নাম পৃথক পৃথক কিন্তু হয় এক গ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর সমকালীন সেই সময়ে
শ্রীনিবাস আচার্য প্রভুর সঙ্গে গঙ্গার প্রবাহ ছিল বর্তমানে নবদ্বীপ শহরের পশ্চিম দিকে। উত্তর দিক থেকে দক্ষিণাভিমুখে প্রবাহিত হয়েছিল। সেই সময়ে 9টি দ্বীপের অবস্থা কেমন ছিল তাও শাস্ত্রে বলা আছে। দ্বীপ নাম শ্রবণ সকল দুঃখ ক্ষয়, গঙ্গা পূর্ব পশ্চিমে তীরেতে দ্বীপ নয়। উত্তর দিকে হইতে দক্ষিণ দিকে গঙ্গা প্রবাহিত হয়েছিলেন বলে গঙ্গা নদীর পূর্ব এবং পশ্চিম তীরে এই 9টি দ্বীপ অবস্থান করে, অর্থাৎ 2 তীর মিলিয়েই 9টা দ্বীপ অবস্থান করেছিলেন। তাহলে গঙ্গার পূর্ব দিকে কোন কোন দ্বীপ ছিল? পূর্বে অন্তদ্বীপ, সমন্বয় দ্বীপ হয়, গুদ্রুম দ্বীপ, মধ্য দ্বীপ চতুষ্টয়। তাহলে দেখা গেল দক্ষিণ দিকে বাহিনী গঙ্গা পূর্ব তীরে অন্তদ্বীপ, সীমন্ত দ্বীপ, গুদ্রুম দ্বীপ এবং মধ্যদ্বীপ, এই 4টি দ্বীপ ছিল। তাহলে বাকি 5টা দ্বীপ গঙ্গার পশ্চিমে ছিল, এটা বোঝা গেল। সেই 5টা কি কি? কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মধুদ্রম দ্বীপ আর রুদ্রদ্বীপ, এই পঞ্চ পশ্চিমে প্রচার। সুরধনী গঙ্গার পশ্চিম তটে কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মধুদ্রম দ্বীপ ও রুদ্রদ্বীপ, এই 5টি দ্বীপ আছে। বর্তমানে 9টি দ্বীপই গঙ্গার। ভৌগোলিক অবস্থানের কালে পরিবর্তনে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। রুদ্রদ্বীপ, সীমান্ত দ্বীপ, গুদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ এবং কুলদ্বীপ গঙ্গা নদীর পূর্ব দিকে এবং ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মধুদ্রম দ্বীপ এবং অন্তদ্বীপ বা মূল নবদ্বীপ গঙ্গা নদীর পশ্চিম দিকে অবস্থান করিতেছে। বর্তমান কালের মহাত্মাগণ তা স্বীকার করে নিয়ে এইভাবেই পরিক্রমার দ্বারা 9টি দ্বীপের আরাধনা করিয়া আসিতেছেন। এই নবদ্বীপে নবদ্বীপাইক্য হেতায় প্রভু প্রিয় শিব সত্যাদি সবে শুভা পায়। ব্রজমণ্ডলে যেমন পরম বৈষ্ণব মহাদেব নানা স্থানে নানা নাম নিয়ে অবস্থান করতেছেন, যেমন বৃন্দাবনে গোপেশ্বর, মথুরাতে ভূতেশ্বর, গোবর্ধনে চাকলেশ্বর, কাম্যবনে কামেশ্বর, নন্দীগ্রামে নন্দীশ্বর নামে অবস্থান করতেছেন। আবার বৈষ্ণবী শক্তিরূপে যুগমায়া দেবীও কাত্যায়নী নামে অবস্থান করতেছেন। তেমনি অভিন্ন ব্রজভূমি নবদ্বীপেও শিবশক্তি অবস্থান নিত্যকালের জন্য জানিবেন। প্রাচীন শাস্ত্রে তার প্রমাণ পাওয়া গিয়েছে। মুনি ঋষিগণ নবদ্বীপ ধামকে ধ্যান করে স্তুতি করেছিলেন। সেখানে লেখা আছে যে এই ধাম জাহ্নবী তটে শিবমান নিত্য বৃন্দাবন। এই ধামে পঞ্চ শিব অধিষ্ঠিত শিব শক্তি বিরাজিত আছেন, ভক্তি ভূষিত এবং অন্ত মধ্যাদি 9টি দ্বীপে সমুজ্জ্বল মনোহর। এর পরিমাণ কেউ 5 যোজন, কেউ বা 16 যোজন বলিয়া থাকেন। এই ধামের মধ্যস্থলে শ্রী মায়াপুর এবং তথায় শ্রী ভগবত গৃহ অর্থাৎ শ্রী জগন্নাথের আলয়, যেখানে মহাপ্রভু আবির্ভাব হইয়াছিলেন। অষ্টদল পদ্মাকৃত শ্রী নবদ্বীপ ভূমির মধ্যস্থিত স্থান হল শ্লোক বর্ণিত মায়াপুর তথা অন্তদ্বীপ। পদ্ম ফুলের 8টি পাপড়ির মতন 8 দিকে কর্ণিকা স্বরূপ বিরাজ করতেছেন আর মধ্যে অবস্থান করিতেছেন অন্তদ্বীপ। পরবর্তীকালে যে স্থানের নাম হয়েছিল আতুপুর, বর্তমান কালের নবদ্বীপের শহরে সেই মহাপীঠ স্থাপন হইয়াছে। পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পতিতে উদ্ধার এবং প্রেমদান লীলার অবতারণ করেন বলেই বিধাতা তার সৃষ্টি পৃথিবীর বুকে প্রিয় প্রভুর অবিলাস বুঝে সুন্দর করে সাজিয়েছিলেন। মধুপুরী প্রায় যেন নবদ্বীপ পুরী, এক জাতি লক্ষ লক্ষ কহিতে না পারি। প্রভু বিহার লাগি পূর্বেই বিধাতা সকল সম্পন্ন করি থুইলেন তথা। শ্রী চৈতন্য ভাগবতের প্রথম খণ্ডের 9ম অধ্যায়ের মধ্যে লেখা আছে, নবদ্বীপ ইতি খ্যাত ক্ষেত্রে পরম বৈষ্ণবে ব্রাহ্মণম সাধুভো শান্তং বৈষ্ণবা সৎকুলত ভুবম
নবদ্বীপ নামে খ্যাত পরম বৈষ্ণব ক্ষেত্র সজ্জন শান্ত সৎকুল সম্ভূত উদার প্রকৃতির কর্মদক্ষ সর্বশাস্ত্র পরায়ণ ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণ অবস্থান করিতেন। তথায় বহু শূদ্র চিকিৎসক বণিক বাস করিতেন। সকলেই শুদ্ধ ধর্ম নিরত এবং বিদ্যার দ্বারা জীবিকা নির্বাহ করিতেন। সেই বৈকুণ্ঠ ভবন তুল্য নবদ্বীপে সকলেই দেবতার ন্যায় রূপবান ছিলেন। এইভাবে বিভিন্ন শ্লোক আমরা দেখতে পাই। জয় জয় শ্রী নদিয়া সুখধাম অদ্ভুত বসতি বসত চতুরাশ্রম জহি নীতি নীতি উৎসব অনুপম অষ্টসিদ্ধি নবনিধি আদি প্রীতি মন্দিরে নিরত ফুরত জনদাস ধর্মযর্ত আরু কাম মুক্ষ গণে গণকান কেহু করত উপহাস প্রবল প্রতাপ তাপত্রয় ভঞ্জন নবদা ভক্তি দীপিতয়নিভা কারণ। নবদ্বীপে গৌরচণ্ডীর অদ্ভুত বিহার নানা মতে বর্ণে কবি শুভা নদিয়ার। মহাপ্রভুর অবতার যেমন প্রচ্ছন্ন অবতার, ঠিক তেমনি ভাবে নবদ্বীপের ধাম প্রচ্ছন্ন। এত সহজে মানুষ বুঝতে পারেন না। যেই দাপরে কৃষ্ণ বিহরে ব্রজপুরী, সেই কলিযুগে প্রভু নদিয়া বিহরে, এটা শাস্ত্রে বর্ণন করা আছে। তাই নবদ্বীপের মাহাত্ম্য এত সহজে লোকে বুঝতে পারে না। পূর্বে পূর্ব অবতারে যে ধামে যে যে লীলা গুপ্তে নবদ্বীপে তাহা সবই প্রকাশিলা। পূর্ব পূর্ব নবদ্বীপে ধামে যে বিহার, সেই রূপে বিরহে সদা সচির কুমার ব্রহ্মা আদি অগোচর নবদ্বীপ লীলা। যারে জানায়েন প্রভু, সেই জানে তার খেলা। একদিন সেই লীলা করে নদিয়ায়, সহস্র বদনে তাহা অন্ত নাহি পায়। নদিয়া বসতি অষ্ট ক্রুশ কেহ কয়, অচিন্ত ধামের শক্তি সবই সত্য হয়। নবদ্বীপ ধাম পুষ্প পদ্মপুত্র পুষ্প প্রায় রীতি, ক্ষণে ক চশুক হয় ক্ষণে হয় বিস্তারে। প্রভুর আলয় হইতে যে করে হে দূরে, সেই আলয়ে শীঘ্রই তারে দূরে নাহি স্ফুরে। আমায়ার অসংখ্য লোক সংকীর্তন স্থানে, অল্প স্থানে বিস্তারে তাহা কেহ নাহি জানে। সর্বপ্রকারেতে নবদ্বীপ শ্রেষ্ঠ হয়, অসংখ্য প্রভু ভক্ত তথায় বিলসয়। নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যাহা জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। জয়ছে বৃন্দাবনের যুগপীঠ সুমধুর, তৈছে নবদ্বীপের যুগপীঠ মায়াপুর। মায়াপুর ও সুবাসদা ব্রহ্মাদি ধ্যায়, মায়াপুর ও মহিমা কে বাবা কহিবারে গায়। যে দেখে বারেক তাহার তাপ যায় দূর, হেন মায়াপুরে চলেন আচার্য ঠাকুর। ভট্ট কহে নবদ্বীপ নাম যেই লয়, প্রেমানন্দ সিন্ধু তার হৃদয়ে উদয়। কাম লাগি নাম যদি লয় একবার, কাম পূর্ণ হয় ভক্তি বারহে তাহার। জ্ঞানে বা অজ্ঞানে নাম লয় নবদ্বীপ, অবিলম্বে পায় সে যায় সে গৌরাঙ্গ সমীপ। পুনর্বার জন্ম তার না হয় সংসারে, নবদ্বীপ নাম লইয়া যেই জন মরে। সংকীর্তন আনন্দ মধ্যে রহে সেই জনের নাম হয় ভুবন তারণ। পুত্রভাবে নাম যদি রাখে নবদ্বীপ, সেহ অন্তে যায় শ্রী চৈতন্য সমীপ। নবদ্বীপের এমনই মহিমা। একবার সেই ধাম যে দেখে নয়নে, ব্রহ্ম ইন্দ্র পদ সেই তুচ্ছ করি মানে। প্রেমানন্দ নিরে নেত্র বহেত হয়তো স্ফুরিত, হাসে কান্দে নাচে হয় দেহ রোমাঞ্চিত। তাহার দর্শন করে যেই জন, সেই জন পায় গৌরচন্দ্রের প্রেমামৃত ধন। নবদ্বীপের ধূলিকণা স্পর্শ মাত্রই জীবের কল্যাণ হইয়া থাকে। সেই ধুলায় দূষর করে যেই তনু, সাধ্য সাদর নাহি মানে গৌর বিনো। ভাব হাব হেলা আদি যে ভাবভূষণ, হেন ভাবভূষণেতে মগন হয় মন। গৌরাঙ্গীর প্রেমের তত্ত্ব
মর্ম সেই জানে, গৌর ভক্ত সঙ্গে সদা করে হে কীর্তনে, গৌরচরণ পদ্ম সদা সেবে সুখে, বৈকুণ্ঠাদি পদ প্রাপ্তি তুচ্ছ মানে তাকে। আর যারা নবদ্বীপে বাস করতেছেন, তাহলে নবদ্বীপের নাম উচ্চারণ করলে কি লাভ হয়, নবদ্বীপ পরিক্রমা করলে কি লাভ হয়, নবদ্বীপ দর্শন করলে কি লাভ হয়, নবদ্বীপের ধুলা অঙ্গে মাখলে কি লাভ হয়, সবই বর্ণন করা আছে। স্পর্শ করিল, স্পর্শ করিল কহি যেবা করে বাস, ব্রহ্মাদি দেবতার সদা হয় দাস। সেই সকল লোকের আশ্রয় করে যে, অনাহাসে শ্রীকৃষ্ণ চৈতন্য পায় সে। নবদ্বীপবাসীর আশ্রয় করে যেবা, সৃষ্টি স্থিতি প্রলয় করিতে পারে তাহা। শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি হয় এক স্থিতা, অন্য নাহি কহে লোক বিনা প্রেম কথা। অবিলম্বে পায় সবে সংকীর্তন আনন্দ, আপন সেবন তারে দেয় গৌরচন্দ্র। রাধা কৃষ্ণ প্রেম সেবা চাহে যেই জন, নবদ্বীপ বাস তাহা পায় সেই জন। জন্ম বা মরণ তাতে হয়তো যাহার, সেই জন করে সব ব্রহ্মাণ্ড নিস্তার। পুত্র ধন জন লোভ যদি করে বাস, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র তার পূর্ণ করে আস। শেষে নিজ পাদপদ্ম নিকটে রাখিয়া, প্রেম ভক্তি দেন পরিপূর্ণ করিয়া। তাহলে পঞ্চম পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ প্রেম ভক্তি আদি সমস্তই প্রধান করিয়া থাকেন। শ্রীধাম নবদ্বীপে এই সমস্ত অদ্ভুত মহিমা স্মরণ করিতে করিতে শ্রীনিবাস আচার্য প্রভু এবং তার সঙ্গে নিয়ে প্রিয় শিষ্যদেরকে নবদ্বীপে এসেছিলেন। জানা যায় যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এসেছিলেন এবং রামচন্দ্র কবিরাজও এসেছিলেন। নরোত্তম রামচন্দ্র দুহে সঙ্গে লইয়া প্রবেশে মায়াপুরে অদূর্য হইয়া, যেই পথে চলে সেই পথে কিছু দূরে আইলেক এক বৃদ্ধ ব্রাহ্মণ ধীরে ধীরে, তারে প্রণমিয়া অতি সুমধুর ভাষে ঐশান ঠাকুর, শ্রী ঐশান ঠাকুর সংবাদ জিজ্ঞাসে। বিপ্র কহে এই দেখি আইলু ঐশান, কি বলিব কেবা না বুঝে তাহার গুণে, সর্ব তত্ত্ব জ্ঞাত তেহি সর্বত্র বিদিত, শ্রী শচী দেবী সেই সেবিত যতুষ্ঠিত। ঈশান ঠাকুরের সঙ্গে দেখা হলো। সেবিলেন সর্বকালে শচীরে ঈশান, চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান। শচীদেবী ঈশানের যতেক স্নেহ কইল, কহিতে কি জানি তাহা সাক্ষাতে দেখিল। বন্দিব ঈশান দাস করজোর করি, শচী ঠাকুরানী যারে স্নেহ কইল ধরি। তা সবে দেখিয়া হয় উল্লাস অন্তর, আমরা কি নিমাই চাঁদের হে পরিকর, তোমরা কি নিমাই চাঁদের পরিকর। দেহ পরিচয় বাপ দেহ পরিচয়, শুনিছি শ্রীনিবাস বিপ্র আগে নিবেদয়। শ্রীনিবাস দাস নাম হয় তো আমার, নরোত্তম রামচন্দ্র নাম এ দুহার। শুনো বিপ্র রাজ দু বাহু পাশরিয়া, কইল আলিঙ্গন নেত্রে জলে সিক্ত হইয়া। শুনি বিপ্র রাজ দু বাহু পাশরিয়া, ওহে বাপ তোমারে প্রসঙ্গ শুনিয়া। কইল আলিঙ্গন নেত্র জলে সিক্ত হইয়া। দেখি মনে সাদ অকস্মাৎ দেখা হইল, অদ্য গিয়াছিন ঐশানকে দেখিবারে, তোমরা আসিবে তাহা কহিল আমারে। ঈশান ঠাকুর আগেই জানেন যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় আসবেন। যাই হোক, কহিল আমারে তোমরা আসিবা তাহা কহিল আমারে। তাহলে ঈশান ঠাকুর আগের থেকে জানতে পেরেছেন।
আগের থেকে বিপ্রকে বলে দিয়েছেন যে 3 জন লোক আমার কাছে আসবে। ঈশান জগন্নাথ মিশ্রের ভবনে চাহিয়া আছেন তোমাদের পথপানে, যাহ তথা আমিহ আসিব শীঘ্র করি, এত কহি বিব্র গেলা ধীরে ধীরে চলি। শ্রীনিবাস আচার্য প্রভু সঙ্গীগণকে নিয়ে তখন তিনি জগন্নাথ মিশ্রের আলয়ে উপনীত হয়ে দেখলেন যে বৃদ্ধ ঈশান ঠাকুর ধূলি দূষরিত অঙ্গী মহাপ্রভুর বিরহে হাহাকার করে আপ্ত করছেন আর কান্না করতেছেন। ক্ষণে বিশ্বাম্বর বলি লুটায় ভূমিতে, ক্ষণে কহে কোথা প্রভু কি সুখ খাইতে, এত কহি কাতরে চাহে চারিপাশে, দেখিয়ে সম্মুখী প্রেমময় শ্রীনিবাসে। আইস বাপ বলি দুই বাহু পাশরিয়া, হইলেন হর্ষে শ্রীনিবাস আচার্য আলঙ্গিয়া। শ্রী ঈশান ঠাকুর যত্নেতে প্রভু দিয়া জিজ্ঞাসে কুশল নিকটে বসাইয়া, শ্রীনিবাস সকল সংবাদ নিবেদিলা, নিজ অভিপ্রায় কহে সংকুচিত হইয়া। শ্রী রাঘব সঙ্গে ব্রজে ভ্রমণ করিতে, মনে হইল নদিয়া ভ্রমিব এই মতে। শ্রীধাম বৃন্দাবন রাঘব পণ্ডিতদের সঙ্গে ভ্রমণ করেছিলাম, ঠিক তেমনি ভাবে আপনার সঙ্গে আমরা নবদ্বীপ ধামটা ভ্রমণ করতে চাই। আপনি যদি কৃপা করে আমাদেরকে দর্শন করান। মহাপ্রভুর আবেশিত ঈশান ঠাকুর তিনার আর জানা রইল না যে মহাপ্রভুর আবেশ অবতার শ্রীনিবাস আচার্য প্রভু তিনি শ্রীধাম বৃন্দাবন পরিক্রমার কালে অদ্ভুত লীলা প্রকাশ করিয়াছিলেন, যে ব্রজমণ্ডলে অভিন্ন প্রকাশ শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা না করে বৃন্দাবন পরিক্রমার পরিপূর্ণ ফল লাভ করা যাবে না। সেই জন্য ব্রজমণ্ডল পরিক্রমা সমর্পণ করে সঙ্গে সঙ্গেই ভক্তভূমি শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা সংকল্প নিয়েছিলেন। শুনিয়া ঈশান কহেন, মনে করিলে যাহা শ্রী গৌরাঙ্গ সুন্দর পূর্ণ করিবেন তাহা, এই নবদ্বীপ ধাম অতিশয় গুর, যারে কৃপা করে সে না জানে তার নিগুর। নবদ্বীপ লীলা স্থান অতি মনোহর, অন্যের কা কথা ব্রহ্মা আদির অগোচর। দেখিন যে শুনিন প্রাচীন লোক স্থানে, এহেন দুঃখেও তাহা আছে মোর মনে। তোমাদের জানাবো অকস্মাৎ হইল চিত্তে, তিহু নরোত্তম দ্বারে কহিনু আসিতে। ভালো হইল শীঘ্রই আইলা, কি আর কহিবে কহিতে, নদিয়া ভ্রমণে কালি যাইব প্রভাতে। হইলাম বৃদ্ধহীন হইন সমর্থতে, এবে অকস্মাৎ হইল সমর্থ দেহেতে। ওইচে কত কহি শ্রীনিবাস যে সেই ক্ষণে, মিলাইলা যে আছে প্রভু প্রিয় গণে। যে দিবস প্রভুর আলয়ে সর্বজন রহিলেন, জয়ীছে তাহা না যায় বর্ণন। পরের দিন সকালবেলা মানে সুপ্রভাতে নবদ্বীপে দর্শন এবং পরিক্রমা শুরু করে দিলেন এবং আনন্দতে তারা একের পর এক দ্বীপ দর্শন করেছিলেন। বৃদ্ধ ঈশান দাস তিনি গৌর কথা আলাপন করতে করতে মহাপ্রভুর যত অবতার যত স্থানে যে যে লীলা করেছেন সেই লীলা স্থানগুলো দর্শন করিয়েছেন। তাহলে আমরা অন্তদ্বীপটা আগে বলবো। অন্তদ্বীপে পঞ্চকোশী পরিক্রমা আছে, অন্তদ্বীপ দর্শনের বিষয় আছে, তারপরে বাইরের 8টা দ্বীপের কথা বলবো। হ্যাঁ, প্রভুরানন্দ সরস্বতী পাদ তিনি তিনার বৃন্দাবন শতকম গ্রন্থেতে বড় অদ্ভুত লিখেছিলেন। কবে আমি নবদ্বীপ ধামের বনের অন্তভাগ অর্থাৎ অন্তদ্বীপের পরিভ্রমণ করিতে করিতে অদ্ভুত গৌর কিশোরের পার্শ্বদগণের সহিত অতিশয় প্রেমে নৃত্য করিতে করিতে আনন্দে মূর্ছিত হইয়া পড়িব। তাহলে সকালবেলা মানে প্রভাতকালে ঈশান ঠাকুর, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র কবিরাজ এই 4 জন মিলে 9টি দ্বীপ পরিক্রমা করতে বেরিয়েছিলেন, যাহা আমরা প্রতি বছর পরিক্রমা করে থাকি। রজনী প্রভাতে শ্রী ঈশান মহাশয় নদিয়া ভ্রমণ চলে উল্লাস হৃদয়,
শ্রীনিবাস আচার্য নরোত্তম রামচন্দ্র ঈশানের সঙ্গে চলে উতলে আনন্দ। প্রণমিয়া বারবার প্রভুর মন্দিরে মায়াপুর হইতে যাত্রা কইল আতুপুরে। প্রথমেতি আতুপুর স্থান নিরখিয়া কহেন ঈশান শ্রীনিবাসের প্রতি চাইয়া, ওহে শ্রীনিবাস, এই আতুপুর স্থান বহুকাল অবধি লুপ্ত হইল এই গ্রাম। পূর্বে অন্তদ্বীপ নাম আছিল ইহার, অন্তদ্বীপ নাম জয়ছে কহি সেই প্রকার। কেন এই দ্বীপের নাম অন্তদ্বীপ হয়েছিল সেই কথাটাই বলিতেছি, শ্রবণ কর। দাপর যুগেতে কৃষ্ণ ব্রজে বিহরয়, তার মায়া বসে কে বা মোহিত না হয়। অনেকের কথা ব্রহ্মা মোহিত হইলা, সকাসহ শ্রীকৃষ্ণের গোবৎস হরিলা। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে 13 অধ্যায় 15, 16, 17 থেকে আরম্ভ করে অনেকগুলি শ্লোকের কথাই এখানে আলোচনা করা আছে। ব্রহ্মমোহন লীলার কথা তো আপনারা সবাই জানেন, এখানে আর আমরা বিস্তারিত করতে যাচ্ছি না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রহ্মার সেখানে দর্পকে হরণ করেছিলেন, একথা জানা যায় যে ভগবান নিজেই গোবৎস এবং সখাদের রূপ ধারণ করে তাদের মনোবাসনা পূর্ণ করেছিলেন, গাভীগণের আর ব্রজগোপীগণের। কহিতে ব্রহ্মার দর্প চূর্ণ সেই কণে, সকল গোবৎস সখা হইলা আপনে। অবশেষে ব্রহ্মা তার নিজের ভয়ঙ্কর ভুলের জন্য তিনি কাতর হয়ে পড়েছিলেন এবং সেই সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। এটা আমরা দেখতে পাই, শাস্ত্রে লেখা আছে। সয় অপরাধ হইয়া কৃষ্ণে বহু স্তুতি কইল, স্তুতিবশে কৃষ্ণ তারি অনুগ্রহ কইল। তথাপি ব্রহ্মা নহে স্বচ্ছন্দ অন্তর, হইন অপরাধ চিত্তে চিত্তে নিরন্তর। মনে মনে বিচার হে বসিয়া নির্জনে, না উপায় চৈতন্য অবতার বিহীনে। কলির প্রথমে প্রভু চৈতন্য অবতার, অবতীর্ণ হইয়া করিব কলি ধন্যকার। নবদ্বীপে করিলে প্রভুর আরাধনা, করিবেন পূর্ণ প্রভু মনের বাসনা। হইছে বিচারিয়া ব্রহ্মা ওই আতুপুরে, প্রভুরে আরাধনা অতুল উল্লাস হইত অন্তরে। ভকত বৎসল গৌর চন্দ্র দয়াময়, হইলা সাক্ষাৎ শোভা ভুবন মোহয়। অঙ্গের ছটায় 10 দিক আলো করে, কি ছটা কনক কন্দর্পের দর্প হরে। আজানু লম্বিত বাহু বক্ষ পরিসর, নানা মণিভূষণে ভূষিত কলেবর। আকর্ণ বিস্তরি নেত্র অদ্ভুত চাহুনি, কোটি কোটি চন্দ্র যিনি মুখের লাবণী। সদা মন্দ মন্দ হাস্য সুধা বৃষ্টি করে, কে আছে এমন সেই ভঙ্গিতে ধৈর্য ধরে। দেখিয়া প্রাণাতে ব্রহ্মা হইলা বিভল, ধরিতে না পারে অঙ্গ করে টলমল। দেখিয়া ব্রহ্মার চেষ্টা সচির নন্দন, কহে সুমধুর বাক্য করি আলিঙ্গন। তুমি প্রিয় সদা আমি প্রসন্ন তোমায়, এবে যেই ইচ্ছা বর মাগহ আমায়। ব্রহ্মা কহেন এই কলি যুগে নদিয়াতে, করিবে প্রকট লীলা সগন সহিতে। সে সময় প্রভু মুরে করি অঙ্গীকার, জন্মাই বা নিচকুলে এই ইচ্ছা আমার। প্রভু কহে তোমার অভিমান অতিশয়, লোকে ঘৃণা করে যেন ওইচে দণ্ড হয়। গোচাইবা আমার দারুণ মূলমতি, করাইবা তোমার শ্রী নামে ধীর রতি। পূর্বে জয়ছে মায়ায় মোহিত কইলা মুরে, তাহা না করিবা প্রভু এই অবতারে। অনুক্ষণ তোমার ভক্তির সঙ্গ আমি চাই, জীবনে মরণে যেন তোমারই আমি ধ্যাই। শুনিয়া ব্রহ্মার বাক্য প্রভু উল্লাস হয়, প্রভু কহি পুনঃপূর্ণ হইবে তব অবিলাস। পাইয়া প্রভুর বর অন্তর উল্লাস অন্তরে, প্রণমিয়া ব্রহ্মা পুনর কহে ধীরে ধীরে। স্বতন্ত্র ঈশ্বর তুমি সকলের পার, কে বুঝিতে পারে প্রভু তোমার অন্তর। নানা লীলা কইলা পূর্বে পূর্ব অবতারে, না জানি কি লীলা করো এই নদিয়া নগরে। নিজ নিস্তারিবে
জীবনিষ্ঠা দিবে প্রভু এই অল্প বিষয়, হিতে সে বিষয়ে কিছু শুনিতে সাধ হয়। শুনিয়া ব্রহ্মার বাক্য চাহি ব্রহ্মা পানে, তদন্তরে কথা কিছু কহেন তাহানে। ভক্ত ভাব লইয়া ভক্তি রস আস্বাদিব, পরম দুর্লভ সংকীর্তন প্রকাশিব। নানা অবতারে নানা ভক্ত যেতে, করাব ব্রজানুগত মধুর রসেতে। ঐসে বাক্য রাধা প্রেম হৃদয়ে উতলে, বাঞ্ছাত্রয় কহিতে বাসে নেত্র জলে। অনুগ্রহ করিয়া ব্রহ্মারে জানাইলা, প্রভুর যে বাঞ্ছাত্রয় বিঘ্নে ব্যক্ত কইলা। পুনঃ প্রভু সংক্ষেপেতে ব্রহ্মারে কহিলা, দেখিবা সাক্ষাতে মোর নবদ্বীপ লীলা। কহি অন্তপুরের কথা হইয়া অন্তর্ধান, সেই হেতু লোকে ব্যক্ত অন্তর্দ্বীপ নাম। এই কারণে এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ হইল। ব্রহ্মাকে বর দিয়ে ভগবান এখান থেকে অন্তর্ধান হয়ে চলে গিয়েছিলেন। প্রভুর কৃপাতে ব্রহ্মা হইলা হর্ষবতী, নবদ্বীপে প্রভুর প্রকট চিন্তি নীতি নীতি। এই অন্তদ্বীপ ভূমে গৌরচন্দ্র সঙ্গে, করে যেই বিলাস তাহা বর্ণিবে কুঞ্জনে। অহি শ্রীনিবাস অন্তদ্বীপ শুভাময়, এই স্থান দর্শনে সর্ব অবিলাস সিদ্ধি হয়। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা দ্বারা কি বুঝতে পারলাম? যে আত্মনিবেদন ঐক্যময় ভূমি এই অন্তদ্বীপ বলা হয়েছে। অন্তদ্বীপের প্রচলিত নাম ছিল আতুপুর। আতুপুর শেষে এটা অন্তদ্বীপ নাম হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা কর্তৃক ভগবান শ্রী গৌর সুন্দরদেবকে আরাধনা এবং কৃপাভক্তিতে পীঠস্থানের নাম অন্তদ্বীপ হয়েছে। কারণ ব্রহ্মাকে বর দিয়ে ভগবান এখান থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন বলে অন্তদ্বীপ নাম। আতুপুর নামের পিছনেও একটি বিশেষ কারণ আছে, সেটাও বলিতেছি, শ্রবণ করো। পৃথিবীর পাপভার প্রশমন এবং ধর্ম স্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হলেন। লীলাময় পরমেশ্বর নরদেহ আত্মপ্রকাশ করে প্রকৃতির নরশিশুর ন্যায় আচরণ করতে লাগিলেন। সমবয়সে শিশুগণকে নিয়ে নানাবিধ বাল্য খেলা, দুষ্টামি, ঘরে ঘরে গিয়ে চুপিসারে দই, ক্ষীর, সর, নবনী চুরি করে খাওয়া এবং বনের বানর হনুমান দিগকেও মাখন ননি খাওয়ানো, এইসব আচরণ দেখে কেই বা ইনাকে ভগবান বলবেন? কিন্তু ভগবান তো সর্বদাই ভগবানই থাকেন। একটু বয়স বাড়তেই পিতানন্দ মহারাজ গোপালকে সিং উঠে নাই এমন বাছুরকে দিয়ে গোচারণের দায়িত্বভার দিয়ে দিলেন। গোপালের আনন্দে আর ধরে না। মধুময় বৃন্দাবনে সুবিস্তর সবুজ সবুজ ঘাসের মাঠে ভরা, তার মাঝে মাঝে নানা জাতি ফল ফুলের গাছ লতা পাতায় ঝুপঝাপে তৈরি করা, ঘরের সীমিত পরিবেশের সীমায় পেরিয়ে অনন্ত আকাশের তলে দিগন্ত ছড়ানো শ্যামল প্রকৃতির কোলে অবাধে বনখেলায় মত্ত হলেন এবং কখনো শয়ন করতেন, কখনো ছোট ছোট বাছুর আর লেজ ধরে নৃত্য করতেন। যাই হোক, বালককে নিয়ে তিনি কত খেলায় খেলেছেন। খেলায় হেরে গেছেন, কাঁধে নিয়েছেন, কাঁধে চড়িয়েছেন। খেলা আর বাছুর চড়ানোর ফাঁকে ফাঁকে ঘর হতে আনা খাওয়া দাওয়াও তারা খেতেন। খেতে খেতে ওইসব মুখে তুলে দেওয়া আবার কারো মুখ থেকে বের করে নিয়েও খেতেন। তাদের মধ্যে এইভাবে সৈক্যভাব ছিল। যার ঐকান্তিক প্রার্থনায় ভগবান আরাধনা আবির্ভূত হয়েছিলেন, সেই ব্রহ্মাজি এলেন বৃন্দাবনে। দেখতে এসে শ্রীকৃষ্ণ এসে কি করছেন? গোচারণের ক্ষেত্রে আকাশ মার্গের থেকে হংসপৃষ্ঠে বসে দেখলেন গোপ বালকগণের সঙ্গে বসে তাদের এটু খাচ্ছেন শ্রীকৃষ্ণ। আর এই প্রকার আচরণের মধ্যে ভগবানের কোনো ঐশ্বরিক শক্তি বিন্দু মাত্র ছিল না, একমাত্র মাধুর্য রসেই পরিপূর্ণ ছিল। ব্রহ্মার পরীক্ষা করার বাসনা জাগল। যিনি পৃথিবীর পাপভার নাশ করেন, যিনি অধার্মিক অসুরদেরকে সংহার করেন,
যিনি আত্মতত্ত্বের পূর্ণ প্রতিষ্ঠা করেন তিনি সামান্য মানব শিশু হবেন কেন? সুতরাং সত্যি সত্যি তার আরাধিত সেই শ্বেতদ্বীপবাসী পরমেশ্বর এসেছেন কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। এই জন্য মনে করছেন বাছুরগুলোকে হরণ করে দেবমায়া দ্বারা গোপনে লুকিয়ে রেখে দিব, এটাই ভেবেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই বাছুরগুলাকে খুঁজতে গেলেন, ব্রহ্মা তখন সেই সুযোগে ভগবানের সখাগুলাকেও চুরি করে নিয়ে রেখেছিলেন। অন্তর্যামী ভগবান তো সবই জানেন তিনি, তাই তিনি ব্রজবাসীদের মনোবাসনা এবং গাভীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য যত যত গাভীর বাছুর ব্রহ্মা চুরি করেছেন ততটা রূপ ধারণ করেছেন, যতগুলো সখাকে চুরি করেছিলেন ততগুলা রূপ ধারণ করেছিলেন, আর করে তিনি তাদের মনোবাসনা পূর্ণ করেছিলেন। ব্রহ্মা যখন নিজের ভুল বুঝতে পারলেন এবং স্বেচ্ছায় তিনি দণ্ড চেয়ে নিলেন এবং সেই দণ্ড ভোগ করে মনকে তিনি শুদ্ধ করবেন, পবিত্র করবেন, এটাই তিনার বাসনা ছিল। ব্রহ্মা ধ্যানেতে জানতে পারলেন যে এই দাপর যুগের অন্তে কলিযুগের প্রথম ভাগে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইবেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য, আর তার আবির্ভাব ভূমি হবে গৌর দেশ। এই তত্ত্ব অবগত হইয়া দাপর যুগে শেষ হতে না হতেই শ্রীমৎ মহাপ্রভুর প্রকট হইবার অনেক আগেই নবদ্বীপ ধামে এসে ব্রহ্মা উপস্থিত হয়েছিলেন। অন্তদ্বীপ হল 8টি দ্বীপের ঠিক মধ্যবর্তী দ্বীপ। এই দ্বীপের বর্তমানে নবদ্বীপ নামে সুপরিচিত। এই দ্বীপের একটি নির্জন স্থানে সৃষ্টিকর্তা ব্রহ্মাজি হরিনাম সংকীর্তন যুগে অত্যন্ত আরতি ভরে আরাধনা করতে লাগিলেন। সেই জায়গায় ব্রহ্মা একান্ত মনে শ্রীমন্ত মহাপ্রভুর আরাধনায় তৎপর হইলেন, তাই এই স্থানের নাম আতুপুর নাম হইয়াছিল। অর্থাৎ ব্রহ্মার আকুল আরাধনার করুণাময় প্রভু আর থাকতে পারলেন না, তিনি আসলেন। ভক্ত বৎসল গৌরচন্দ্র দয়াময় হইলা সাক্ষাৎ শোভা ভুবন মোহয়। তাহলে আতুপুর গ্রামের নামের উৎপত্তির কারণটা কি এটা আমরা বললাম। তাহলে প্রথমে বর চেয়ে বললেন যে হে দয়াল প্রভু, তুমি তো এই নদিয়াতে তোমার প্রিয় পরিকরগণকে সহিত নাম সংকীর্তনে তুমি রত থাকবে, সেই সময় আমাকে অতি নিচু কুলে জন্ম দিও, যাতে লোক আমাকে অত্যন্ত ঘৃণা মনে করে এবং স্পর্শ না করে। গোবৎস হরণের জন্য এই উপযুক্ত দণ্ড আমি চাহিয়া লইতেছি, আমাকে প্রদান করো। লোকের ঘৃণা পেতে পেতে সৃষ্টিকর্তা ব্রহ্মা হওয়ার অভিমান যেন আমার মন থেকে দূরে চলে যায়। দ্বিতীয় প্রার্থনা করেছিলেন যে হরি নামে নিষ্ঠা আমার দিও, লাভ পূজা প্রতিষ্ঠা ভোগ বিলাসের প্রলোভন আমার শরীরে বিন্দু মাত্র দিও না। শারীরিক মানসিক উৎপরণের পিনাখায় যাতে আমার নাম জপের কোনো অসুবিধা না হয়, নাম অনুরাগ যাতে স্খলিত না হয়, সেই দিকে তুমি লক্ষ্য রাখিও। নিরন্তর নামানন্দে যেন আমি ভাসতে পারি, এই বর আমাকে দাও। তৃতীয় প্রার্থনা করেছিলেন তোমার দৈব মায়ার দ্বারা যে আর যেন আমি প্রবাহিত না হই, এই বর আমাকে দাও। তোমার প্রিয় ভক্তের সঙ্গে যেন আমি সর্বদা বাস করতে পারি। চতুর্থ প্রার্থনা করেছিলেন মৃত্যুর মুহূর্তে তোমার নাম গাইতে গাইতে, তোমাকে দর্শন করতে করতে, তোমার চরণ স্পর্শ করে যেন প্রাণ ত্যাগ করতে পারি। ভক্তবৎসল শ্রীমৎ মহাপ্রভু ব্রহ্মার সব কয়টি প্রার্থনা অনুমোদন করে বললেন তথাস্তু। এতকাল পরে সৃষ্টিকর্তা ব্রহ্মার মন নির্মল হল। মহাপ্রভু প্রসন্নতায় তার হৃদয়ে জুড়ে অপরাধ রূপী অন্ধকার দূর হয়ে গিয়েছিল। কিন্তু মনে জাগলো এক নিগুড় জিজ্ঞাসা। তাই পুনরায় করজোড়ে বিনীতভাবে মহাপ্রভুকে বললেন, হে পতিত পাবন, কলিযুগের প্রথম সন্ধ্যায় তুমি আগমন করবে কলির জীব উদ্ধার করতে আর নাম প্রেম বিলাতে। হে প্রভু, এত ব্রহ্মা বলিলেন এত হলো সাধারণ হেতু। আমার মনে হচ্ছে এই হেতু বা কারণ ছাড়াও আর অন্য কোনো অতিরিক্ত কারণ বা গুরুতত্ত্ব আছে। অতএব অনুগ্রহ করে আপনি কৃপা করে বলুন, আমাকে ধন্য করুন, আমি ইহা শ্রবণ করতে চাই। প্রশ্ন শুনে শ্রীমৎ মহাপ্রভু ভাবলেন এবং তিনি ভাবে বিভোর হয়ে পড়লেন। বহু কষ্টে ধৈর্য ধারণ করে ব্রহ্মাকে বললেন, এ অতি গোপনীয় কথা। তোমার এই প্রশ্নের উত্তর একবার আমি
বলবো, কারণ এই প্রশ্নের উত্তর একমাত্র আমিই জানি, আর অন্য কেউ জানে না, আর কারো কাছে প্রকাশ করার বাসনাও আমি করি না। তুমি যখন জানতে চাইছো তবে শোনো। কলিযুগে অবতীর্ণ হওয়ার মুখ্য কারণ হলো শ্রী রাধার প্রণয় মহিমা কি রূপ। আমার অদ্ভুত মধুরিমা যা রাধা আস্বাদন করেন, সেই আস্বাদন রসই বা কেমন। আমার মধুরিমা অনুভূতি হতে শ্রী রাধার বা কি সুখ উদয় হয়। সামগ্রিকভাবে এই সমস্ত আস্বাদন লালসা পূর্ণ করিতে আমি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হইব। ব্রহ্মা প্রকটকালে তুমি তা অনুভব করতে পারবে, তুমি দর্শন করিবে। কহি অন্তরের কথা হইল অন্তর্ধ্যান, সেই হেতু লোক বলে অন্তদীপ নাম। তাহলে শ্রী শ্রী গৌর হরি ব্রহ্মার নিকট হইতে অন্তরের কথা প্রাণ খুলে বলে অন্তর্দান করিলেন। তাই অন্তরের অতি গোপন কথা প্রকাশ করেছেন বলে এই দ্বীপের নাম অন্তদ্বীপ হইয়াছে। অনেক পরে এই অন্তদ্বীপের নাম হইয়াছিল আতপুর। বর্তমানে প্রাচীন মায়াপুর এলাকাটায় অন্তর্দ্বীপের অন্তর্ভুক্ত। তাহলে নববিধা ভক্তির নবম তরঙ্গ অঙ্গ হলো আত্মনিবেদন। এই আত্মনিবেদনেই ভক্তি অঙ্গ অন্তর্দ্বীপকে আশ্রয় করে নিত্য অবস্থান করিতেছেন। এই অন্তর্দ্বীপ দর্শন, এই অন্তর্দ্বীপে অবস্থান, এই অন্তর্দ্বীপ পরিক্রমা করলে ভক্তগণ সচিনন্দন গৌর হরির ভক্তির সর্ব মনোবাসনা পূর্ণ হইবে। তাই এই স্থানে আমরা অন্তর্দ্বীপের কথা বিশ্রাম দিলাম। জয় হোক নবদ্বীপ ধাম।